আমাদের এই ম্যাথটাতে বলছে কি, দেখো একটি কোনক আকার ফিল্টার যার ব্যাস হচ্ছে 15 সেন্টিমিটার এবং একই সাথে উচ্চতা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। তাহলে কি ফিল্টার থেকে কফি একটি সিলিন্ডার আকার কফি মগে পড়ছে যার ব্যাস হচ্ছে 15 সেন্টিমিটার। কফি নির্গমনের হার 100 সেন্টিমিটার পার মিনিট। কফি বৃদ্ধির হার সেন্টিমিটার পার মিনিট কত যখন মগের কফির উচ্চতা 10 সেন্টিমিটার। এবার যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার ট্রাই করি, আসো এবার এই হচ্ছে আমাদের সেই কোনক আকারের ফিল্টারটা হচ্ছে আমাদের এই, আর যে কফি একটা সিলিন্ডার আকার কফি মগে পড়ছে সেই সিলিন্ডার আকার কফি মগটা হচ্ছে এরকম। এইটার ব্যাসও বলা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার এবং উচ্চতা বলা হচ্ছে কি 15 সেন্টিমিটার। ধরো এই যে কোনক আকারের যে ফিল্টার আছে এই ফিল্টারে এই পর্যন্ত ধরো কফি আসছিল, এই কফিটাই না আস্তে 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 তোমার এই যে সিলিন্ডার আকার যে কফি মগটা আছে সেখানে এরকম পড়তেছে। তাহলে উপর থেকে নির্গমন হচ্ছে আর নিচে এই জায়গায় তার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে কফি আমার আস্তে আস্তে কোনক আকারের ফিল্টার থেকে সিলিন্ডার আকার যে আমাদের মগটা আছে সেইখানে পড়তেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কোনক আকারের ফিল্টারে কফি ছিল কিন্তু বর্তমানে যখন কফিটা বের হয়ে যাচ্ছে তার মানে কফিটা যে পড়ছে আমাদের সিলিন্ডার আকারের কফি মগে। এখন দেখো কফি নির্গমনের হারটা কোথা থেকে, এই যে ফিল্টার থেকে, কোনক আকারের যে ফিল্টার তা থেকে, এবং এই যে নির্গমনের হারটা তার মানেই হচ্ছে আমাদের যে এই যে সিলিন্ডার আকারের যে কফি মগটা আছে তার আয়তন কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এবং আয়তন বৃদ্ধির হারও কিন্তু সেই একই। এবার খেয়াল করো, আমরা জানি সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার যদি আমরা একটু ম্যাথের দিকে যাই, আমাদের অ্যান্সারে চাইছে যে কফি বৃদ্ধির হার কত। তার মানে যেহেতু হার কথাটার উল্লেখ আছে এর মানে হচ্ছে আমাদের জিনিসটাকে জাস্ট ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বের করতে হবে। আমরা সিলিন্ডারের আয়তন জানলাম ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। এবার খেয়াল করো, এই যে এই উভয় পক্ষকে যদি আমরা এবার ডিফারেন্সিয়েশন করি তাহলে একটা জিনিস দেখো, এখানে আছে পাই আর স্কোয়ার এইচ। এই যে পাই আছে, পাইটা কিন্তু ধ্রুবক, এর আসলে ডিফারেন্সিয়েশন তুমি করতে পারো বাট দরকার নাই, ধ্রুবকটা সামনে কমন নিয়ে তারপর বাকি যা আছে তা ডিফারেন্সিয়েশন করবা। এবার যদি আমরা একটু চিন্তা করি যে কোন জিনিসগুলো আসলে পরিবর্তন হতে পারে, খেয়াল করো আর পরিবর্তন হতে পারে, উচ্চতা হ্যাঁ পরিবর্তন হতে পারে, এক এক জিনিসের ক্ষেত্রে এক এক রকম হতেই পারে। তাহলে আমরা একটা ডিফারেন্সিয়েশনের একটা সূত্র জানি, বি ডিএক্স অফ ইউভি। এটা সূত্রটা কি ছিল, বি ইন্টু ডি ডিএক্স অফ ইউ প্লাস ইউ ইন্টু ডি ডিএক্স অফ ভি। এবার ওই সূত্রটা যদি আমরা এইখানে খাটাতে চাই দেখো তাহলে এরকম আসে, আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সেটা হচ্ছে বড় জিনিস। তাহলে দেখো যেহেতু বলছে কফি নির্গমনের হার 100 সেন্টিমিটার পার মিনিট, তার মানে এটা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। তাহলে এরকম ডিভি বাই ডিটি। এইখানে যদি আমরা পাই কমন নেই তাহলে আমাদের আসবে হচ্ছে এরকম আর স্কোয়ার ডি বাই ডিটি ইন্টু এইচ প্লাস আবার এইচ ইন্টু ডি বাই ডিটি ইন্টু আর স্কোয়ার। এবার যদি আমরা কোশ্চেনের দিকে একটু তাকাই তাহলে আমাদের কোশ্চেনে বলছে যে কফি বৃদ্ধির হার কত। তাহলে কফি বৃদ্ধির হার মানে কি, উচ্চতা যত বাড়বে কফিও তত বৃদ্ধি পাবে। তাহলে আমাদের বের করতে হবে জাস্ট এই জিনিসটা। এবার যদি একটু কোশ্চেনের দিকে তাকাও দেখো আমাদের বলা আছে যে সিলিন্ডার আকার কফি মগের ব্যাস 15 সেন্টিমিটার। তাহলে ব্যাস 15 সেন্টিমিটার ব্যাসার্ধ হবে তার অর্ধেক। তাহলে এই যে এখানে যে ব্যাসার্ধটা আছে এই সিলিন্ডার আকার কফি মগের, এটা তো আর পরিবর্তন হচ্ছে না। তার মানে এইখানে যে আছে ডি ডিটি অফ আর স্কোয়ার,
এইটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, তার মানে এটার আমরা ডিফারেন্সিয়েট করার দরকার নাই। তাহলে দেখো এরকম আসে পাই ইন্টু আর স্কোয়ার ডিডিটি অফ এইচ, এবং আমাদের ম্যাথের অ্যান্সারে কিন্তু এইটার মানই বের করতে বলছে। এবার দেখো আমাদের কোশ্চেনে না ডিভি বাই ডিটি এর মান বলা আছে, সেটা কি যে কফি নির্গমনের হারটাই তো হচ্ছে, দেখো এইখান থেকে নির্গমন হচ্ছে আর এইখানে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এটা এভাবেই লিখতে পারি 100। কারণ দেখো আমরা এখানে আর এককটা লিখলাম না, আমাদের অ্যান্সারও চাইছে কিন্তু সেন্টিমিটার পার মিনিট, তো আমরা অ্যান্সার যেটা বের হবে ওইটাও সেন্টিমিটার পার মিনিটই বের হবে। পাই ইন্টু আর স্কোয়ার ডি বাই ডিটি এইচ, আমরা মান বের করবো এইটাই, সো ডি বাই ডিটি এইচ 100/পাই আর স্কোয়ার। তাহলে আমরা আর এর মানটা পাবো কত, এখান থেকে আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ এবং ব্যাস ছিল আমাদের 15 সেন্টিমিটার, তাহলে আর এর মানটা হচ্ছে জাস্ট 15/2। এরকম লিখতে পারি 100/পাই ইন্টু 15/2, এটার আবার হোল স্কোয়ার। এবার উপরে তো 100ই থাকবে, নিচে পাই, 15 স্কোয়ার করলে 225, আর 2 স্কোয়ার করলে 4। এই জিনিসটাকে আমরা আবার এইভাবেও লিখতে পারি, উপরে হচ্ছে 400 আর নিচে হচ্ছে পাই ইন্টু 225। এবার যদি আমরা 25 দ্বারা ভাগ দেই, দেখো উপরে 25 দ্বারা ভাগ দিলে কত আসে, উপরে থাকে হচ্ছে আমার 16 আর নিচে থাকে হচ্ছে 9, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 16/9 পাই সেন্টিমিটার পার মিনিট। তবে দেখো তোমার অ্যাডমিশন টেস্টে কিন্তু ম্যাথ যে খুব একটা কঠিন আসবে তা না, এরকম ম্যাথই আসবে, কিন্তু তুমি হয়তো ক্যালকুলেশনে মিস্টেক করবা বা ওই টাইমে নাও মনে আসতে পারে। যদি এখন থেকে এরকম ম্যাথের প্রস্তুতি নাও, আশা করি অ্যাডমিশনে আর সমস্যা হবে না। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।